হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও। আর তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালোই আছি। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুতেই আর কি করে উঠতে পারছিলাম না সময়ের অভাবে। আর তোমরা তো প্রত্যেকেই জানো বাড়িতে পুজো হলে কতটা কাজের চাপ থাকে, তাই না? তো শেষমেশে দেখো ভিডিওটা নিয়ে চলেই এলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো না লেগে থাকে তবে অবশ্যই স্কিপ করে দিতে পারো। তো প্রথমেই দেখতে পেলে যে বেলবরণ পুজোটা হয়ে গেছে, আর এটা ছিল তার পরের দিন। মাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। তারপর আমরা প্রত্যেকে একে একে করে মায়ের বরণটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো পুরোহিত মশাই মাকে সাজিয়ে দিচ্ছে অস্ত্র গয়নাগাটি পরিয়ে। আর এটা ছিল সপ্তমীর সকাল। প্রথমে বসিয়ে দিয়েছে চণ্ডীর ঘট। তো চণ্ডী পুজো সেরে তারপর চলে এসছে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর্ব। তো এই যে এখন চলছে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর্ব। আর এরপরেই আছে মায়ের স্নানের পর্ব। তো সেটা আমি আর তুলে রাখতে পারিনি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই ভিডিওটার মধ্যে আমি অনেক কিছুই আর কি তুলে ধরতে পারলাম না, যতটা পেরেছি আর কি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো মায়ের স্নানের পর্বের পর আমরা যারা উপোস ছিলাম তারা প্রত্যেকে আর কি অঞ্জলিটা সেরে নেব। তারপর আরও আছে মায়ের ভোগ নিবেদন। তো মায়ের ভোগ নিবেদন করে পুরোহিত মশাই আমাদের বললেন যে তোমরা যারা উপোস আছো তারা উপোসটা ভেঙে নিতে পারো, কেন কি এরপরে আর পুজোর কোনো তেমন কাজ নেই, যার জন্য তোমরা আজকে উপোসটা ভেঙে নিতে পারো। তো আমরা প্রত্যেকেই আর কি উপোসটা ভেঙে নিয়েছি। এই যে প্রথমেই বসে পড়েছে ছোটরা, আর ছোটরা কিন্তু ভীষণই মজা করেছিল। আর এটা হচ্ছে অষ্টমীর রাতের যজ্ঞ। ভিডিওটা সাজাতে গিয়ে একটু গোলমেলে হয়ে গেছে। তো আর কি করার আছে, এভাবেই দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে যেও। আর এইদিকে চলে এসেছি, এই দেখো অষ্টমীর সকালের অঞ্জলি। তো এখানে আছে আমাদের পাড়ার সকলেই। তো ওনারা আগে আর কি অঞ্জলিটা দিয়ে নিল। তারপর আমাদের বাড়ির সদস্যরা প্রত্যেকে একসঙ্গে আর কি অঞ্জলিটা দিয়েছিলাম। তো সেটা আর তুলে রাখতে পারিনি। এই দেখো, এটা হচ্ছে আমার বড় ভাগ্নি। ছোট্ট করে একটা ভিডিও তুলে রেখেছিলাম, যার জন্য এখন শেয়ার করতে পারলাম। তো অনেক কিছুই আমি তুলে রাখতে পারিনি। এই দেখো তারপরেই চলে এলো সন্ধি পুজোর আয়োজন। তো এখানে সাজানো হয়েছিল 108টা প্রদীপ। তার মধ্যে যে যতটা পেরেছে ধরিয়েছে। আর এই দেখো একসঙ্গে কত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে দেখো ছোটরা ওদের মতো করে আনন্দ করছে। তারপর এটা চলে এলো নবমীর হোমযজ্ঞ। নবমীর আগের পর্বগুলো আমি তুলে রাখতে পারিনি, যার জন্য দেখাতে পারলাম না। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো। এই দেখো আমার বড়মশাই কত সুন্দর নাচ করছে, ভীষণই মজা করেছে ও। এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি। আর এই দেখো আমরা সকলে এই যে তারপর এই দেখো সবশেষে আমরা নবমীর রাতে একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে। তো বাইরের প্যান্ডেলগুলোও তো দেখতে হবে, তাই না? তো প্রায় সেই দিন অর্ধেক রাতে বেরিয়ে পড়েছিলাম কোচবিহারে। তো এই দেখো আমরা সেখানে গিয়ে সারা রাত ঘুরে ঠাকুর দেখেছিলাম, প্যান্ডেল দেখেছিলাম আর কি। তারপর সকালবেলা চলে এসেছি বাড়িতে।
দশমী দশমীর সকালে আর কি। সকালে এসে আর কেউ ঘুমায়নি, আবার পুজোর কাজে লেগে পড়েছি। তো প্যান্ডেলগুলো ভীষণই ভালো করেছিল। তো সব শেষে আর কি পুজোটা কীভাবে যে পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। এই দেখো বিসর্জনের পর্বও চলে এলো, আমরা তারপর সবাই চলে গিয়েছিলাম মায়ের বিসর্জনে। তো এই যে পুজোটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল, আমরা ভীষণই আনন্দ করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে মাকে বিসর্জন দিয়ে এসে তারপর এইদিকে আর এদিকে দেখো বাড়িতে এসে দেখছি রান্না বান্না শুরু হয়ে গেছে। আর সেদিন থেকেই তো